কি খবর ইংলিশ হবে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ অর্থ কি খবর। তুমি কি করছো ইংলিশ হবে হোয়াট আর ইউ ডুইং। হোয়াট আর ইউ ডুইং অর্থ তুমি কি করছো। আমি কিছুই করছি না ইংলিশ হবে আই এম ডুইং নাথিং। আই এম ডুইং নাথিং অর্থ আমি কিছুই করছি না। চালিয়ে যাও ইংলিশ হবে কিপ ইট আপ। কিপ ইট আপ অর্থ চালিয়ে যাও। ওটা নিয়ে এসো ইংলিশ হবে ব্রিং দ্যাট। ব্রিং দ্যাট অর্থ ওটা নিয়ে এসো। তুমি ঘুমাতে যাও ইংলিশ হবে ইউ গো টু স্লিপ। ইউ গো টু স্লিপ অর্থ তুমি ঘুমাতে যাও। তোমার মাথা খাটাও ইংলিশ হবে ইউজ ইউর ব্রেইন। ইউজ ইউর ব্রেইন অর্থ তোমার মাথা খাটাও। এটা আর কখনো করবে না ইংলিশ হবে নেভার ডু দিস এগেইন। নেভার ডু দিস এগেইন অর্থ এটা আর কখনো করবে না। এটা অনেক বেশি ইংলিশ হবে ইট ইজ টু মাচ। ইট ইজ টু মাচ অর্থ এটা অনেক বেশি। তুমি কোথায় থাকো ইংলিশ হবে হোয়ার ডু ইউ লিভ। হোয়ার ডু ইউ লিভ অর্থ তুমি কোথায় থাকো। আমি ঢাকায় থাকি ইংলিশ হবে আই লিভ ইন ঢাকা। আই লিভ ইন ঢাকা অর্থ আমি ঢাকায় থাকি। তোমার কি ভালো লাগছে ইংলিশ হবে আর ইউ ফিলিং ওয়েল। আর ইউ ফিলিং ওয়েল অর্থ তোমার কি ভালো লাগছে। হ্যাঁ আমার ভালো লাগছে ইংলিশ হবে ইয়েস আই এম ফিলিং ওয়েল। ইয়েস আই এম ফিলিং ওয়েল অর্থ হ্যাঁ আমার ভালো লাগছে। তোমার ফোন নাম্বার কি ইংলিশ হবে হোয়াট ইজ ইয়োর ফোন নাম্বার। হোয়াট ইজ ইয়োর ফোন নাম্বার অর্থ তোমার ফোন নাম্বার কি। আমার সাথে যোগাযোগ করো ইংলিশ হবে কন্ট্যাক্ট উইথ মি। কন্ট্যাক্ট উইথ মি অর্থ আমার সাথে যোগাযোগ করো। আমাকে কিছু বলো ইংলিশ হবে টেল মি সামথিং। টেল মি সামথিং অর্থ আমাকে কিছু বলো। তুমি কি ইংরেজি বলতে পারো ইংলিশ হবে ক্যান ইউ স্পিক ইংলিশ। ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থ তুমি কি ইংরেজি বলতে পারো। এটা কার ইংলিশ হবে হুজ ইজ দিস। হুজ ইজ দিস অর্থ এটা কার। এটা আমার ইংলিশ হবে দিস ইজ মাইন। দিস ইজ মাইন অর্থ এটা আমার। তোমার বয়স কত ইংলিশ হবে হাউ ওল্ড আর ইউ। হাউ ওল্ড আর ইউ অর্থ তোমার বয়স কত। আমার বয়স 22 বছর ইংলিশ হবে আই অ্যাম 22 ইয়ার্স ওল্ড। আই অ্যাম 22 ইয়ার্স ওল্ড অর্থ আমার বয়স 22 বছর। তুমি কেন এসেছো ইংলিশ হবে হোয়াই হ্যাভ ইউ কাম। হোয়াই হ্যাভ ইউ কাম অর্থ তুমি কেন এসেছো। তোমার বাড়ি কোথায় ইংলিশ হবে হোয়ার ইজ ইয়োর হোম। হোয়ার ইজ ইয়োর হোম অর্থ তোমার বাড়ি কোথায়। তোমার প্রিয় রং কি ইংলিশ হবে হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার। হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার অর্থ তোমার প্রিয় রং কি। আমার প্রিয় রং নীল ইংলিশ হবে মাই ফেভারিট কালার ইজ ব্লু। মাই ফেভারিট কালার ইজ ব্লু অর্থ আমার প্রিয় রং নীল। আপনি কি আমাকে সাহায্য করতে পারেন ইংলিশ হবে ক্যান ইউ হেল্প মি। ক্যান ইউ হেল্প মি অর্থ আপনি কি আমাকে সাহায্য করতে পারেন। এটা কিভাবে কাজ করে ইংলিশ হবে হাউ ডাজ দিস ওয়ার্ক। হাউ ডাজ দিস ওয়ার্ক অর্থ এটা কিভাবে কাজ করে। দয়া করে ভেতরে আসুন ইংলিশ হবে প্লিজ কাম ইনসাইড। প্লিজ কাম ইনসাইড অর্থ দয়া করে ভেতরে আসুন। তুমি কি আমাকে একটা কাজ করে দিবে ইংলিশ হবে ক্যান ইউ ডু এ টাস্ক ফর মি। ক্যান ইউ ডু এ টাস্ক ফর মি অর্থ তুমি কি আমাকে একটা কাজ করে দিবে। আমাকে এক গ্লাস জল দাও ইংলিশ হবে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার অর্থ আমাকে এক গ্লাস জল দাও। এটা এখানে রাখো ইংলিশ হবে পুট দিস হেয়ার। পুট দিস হেয়ার অর্থ এটা এখানে রাখো। দরজাটা বন্ধ করো ইংলিশ হবে ক্লোজ দ্য ডোর। ক্লোজ দ্য ডোর অর্থ দরজাটা বন্ধ করো। জানালাটা খোলো ইংলিশ হবে ওপেন দ্য উইন্ডো। ওপেন দ্য উইন্ডো অর্থ জানালাটা খোলো। তাড়াতাড়ি করো ইংলিশ হবে হারি আপ। হারি আপ অর্থ তাড়াতাড়ি করো। কথা বলো না ইংলিশ হবে ডোন্ট টক। ডোন্ট টক অর্থ কথা বলো না। আমার জন্য অপেক্ষা করো ইংলিশ হবে ওয়েট ফর মি। ওয়েট ফর মি অর্থ আমার জন্য অপেক্ষা করো। আমাকে একা থাকতে দাও ইংলিশ হবে লিভ মি অ্যালোন। লিভ মি অ্যালোন অর্থ আমাকে একা থাকতে দাও। আমি খুব উত্তেজিত ইংলিশ হবে আই এম ভেরি এক্সাইটেড। আই এম ভেরি এক্সাইটেড অর্থ আমি খুব উত্তেজিত। এটা খুবই হতাশাজনক ইংলিশ হবে দিস ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। দিস ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং অর্থ এটা খুবই হতাশাজনক। এটা আমার ভুল ইংলিশ হবে দিস ইজ মাই মিস্টেক। দিস ইজ মাই মিস্টেক অর্থ এটা আমার ভুল। আমি এটা বিশ্বাস করতে পারছি না ইংলিশ হবে আই কান্ট বিলিভ দিস। আই কান্ট বিলিভ দিস অর্থ আমি এটা বিশ্বাস করতে পারছি না।
এটা দারুণ একটা খবর, ইংলিশ হবে দিস ইজ আ গ্রেট নিউজ। দিস ইজ আ গ্রেট নিউজ অর্থ এটা দারুণ একটা খবর। আমি খুবই সন্তুষ্ট, ইংলিশ হবে আই এম ভেরি স্যাটিসফাইড। আই এম ভেরি স্যাটিসফাইড অর্থ আমি খুবই সন্তুষ্ট। আমি খুব বিরক্ত, ইংলিশ হবে আই এম ভেরি অ্যানয়েড। আই এম ভেরি অ্যানয়েড অর্থ আমি খুব বিরক্ত। আস্তে হাঁটো, ইংলিশ হবে ওয়াক স্লোলি। ওয়াক স্লোলি অর্থ আস্তে হাঁটো। এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, ইংলিশ হবে দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি অর্থ এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি গোসল করছি, ইংলিশ হবে আই এম টেকিং এ শাওয়ার। আই এম টেকিং আ শাওয়ার অর্থ আমি গোসল করছি। আমি দাঁত ব্রাশ করছি, ইংলিশ হবে আই এম ব্রাশিং মাই টিথ। আই এম ব্রাশিং মাই টিথ অর্থ আমি দাঁত ব্রাশ করছি। আমি খাবার খাচ্ছি, ইংলিশ হবে আই এম হ্যাভিং মাই মিল। আই এম হ্যাভিং মাই মিল অর্থ আমি খাবার খাচ্ছি। আমি পথে আছি, ইংলিশ হবে আই এম অন দ্য ওয়ে। আই এম অন দ্য ওয়ে অর্থ আমি পথে আছি। বুঝতে পেরেছি, ইংলিশ হবে আই সি। আই সি অর্থ বুঝতে পেরেছি। ফেলে দাও, ইংলিশ হবে থ্রো ইট অ্যাওয়ে। থ্রো ইট অ্যাওয়ে অর্থ ফেলে দাও। তুলে নাও, ইংলিশ হবে পিক ইট আপ। পিক ইট আপ অর্থ তুলে নাও। আমি মনে করতে পারছি না, ইংলিশ হবে আই কান্ট রিমেম্বার। আই কান্ট রিমেম্বার অর্থ আমি মনে করতে পারছি না। তুমি স্বার্থপর, ইংলিশ হবে ইউ আর সেলফিশ। ইউ আর সেলফিশ অর্থ তুমি স্বার্থপর। আমার জন্য একটা নিও, ইংলিশ হবে গেট অন ফর মি। গেট অন ফর মি অর্থ আমার জন্য একটা নিও। আমি আগামী পরশু আসবো, ইংলিশ হবে আই উইল কাম ডে আফটার টুমোরো। আই উইল কাম ডে আফটার টুমোরো অর্থ আমি আগামী পরশু আসবো। আমি চা পান করছি, ইংলিশ হবে আই এম ড্রিঙ্কিং টি। আই এম ড্রিঙ্কিং টি অর্থ আমি চা পান করছি। আমি কাপড় ধৌত করছি, ইংলিশ হবে আই এম ওয়াশিং ক্লোথস। আই এম ওয়াশিং ক্লোথস অর্থ আমি কাপড় ধৌত করছি। আমি ঘর পরিষ্কার করছি, ইংলিশ হবে আই এম ক্লিনিং দ্য হাউস। আই এম ক্লিনিং দ্য হাউস অর্থ আমি ঘর পরিষ্কার করছি। আমি বাগানে কাজ করছি, ইংলিশ হবে আই এম ওয়ার্কিং ইন দ্য গার্ডেন। আই এম ওয়ার্কিং ইন দ্য গার্ডেন অর্থ আমি বাগানে কাজ করছি। কাজের সময় মোবাইল দেখা নিষেধ, ইংলিশ হবে নো ফোনস ডিউরিং ওয়ার্ক। নো ফোনস ডিউরিং ওয়ার্ক অর্থ কাজের সময় মোবাইল দেখা নিষেধ। আমি একটু বিশ্রাম নিচ্ছি, ইংলিশ হবে আই এম টেকিং এ লিটল রেস্ট। আই এম টেকিং এ লিটল রেস্ট অর্থ আমি একটু বিশ্রাম নিচ্ছি। আজ কত তারিখ, ইংলিশ হবে হোয়াট ইজ দ্য ডেট টুডে। হোয়াট ইজ দ্য ডেট টুডে মানে আজ কত তারিখ। আজ 1 আগস্ট, ইংলিশ হবে টুডে ইজ দ্য 1 অগাস্ট। টুডে ইজ দ্য 1 অগাস্ট অর্থ আজ 1 আগস্ট। তোমার জন্মদিন কবে, ইংলিশ হবে হোয়েন ইজ ইয়োর বার্থডে। হোয়েন ইজ ইয়োর বার্থডে অর্থ তোমার জন্মদিন কবে। আগামী সপ্তাহে, ইংলিশ হবে নেক্সট উইক। নেক্সট উইক অর্থ আগামী সপ্তাহে। এটা বেশিক্ষণ লাগবে না, ইংলিশ হবে ইট ওয়ন্ট টেক লং। ইট ওয়ন্ট টেক লং অর্থ এটা বেশিক্ষণ লাগবে না। সময় শেষ হয়ে যাচ্ছে, ইংলিশ হবে টাইম ইজ রানিং আউট। টাইম ইজ রানিং আউট অর্থ সময় শেষ হয়ে যাচ্ছে। তোমার হাতে কি সময় আছে, ইংলিশ হবে ডু ইউ হ্যাভ টাইম। ডু ইউ হ্যাভ টাইম অর্থ তোমার হাতে কি সময় আছে। আমি এখন ব্যস্ত, ইংলিশ হবে আই এম বিজি রাইট নাও। আই এম বিজি রাইট নাও অর্থ আমি এখন ব্যস্ত। আমরা ঠিক সময়ে এসেছি, ইংলিশ হবে উই আর অন টাইম। উই আর অন টাইম অর্থ আমরা ঠিক সময়ে এসেছি। আমি এটা কিনতে চাই, ইংলিশ হবে আই ওয়ান্ট টু বাই দিস। আই ওয়ান্ট টু বাই দিস অর্থ আমি এটা কিনতে চাই। আপনি কি ছাড় দিবেন, ইংলিশ হবে উইল ইউ গিভ এ ডিসকাউন্ট। উইল ইউ গিভ এ ডিসকাউন্ট অর্থ আপনি কি ছাড় দিবেন। এটা খুব সুন্দর, ইংলিশ হবে দিস ইজ ভেরি বিউটিফুল। দিস ইজ ভেরি বিউটিফুল অর্থ এটা খুব সুন্দর। আমি শুধু দেখছি, ইংলিশ হবে আই এম জাস্ট লুকিং। আই এম জাস্ট লুকিং অর্থ আমি শুধু দেখছি। ক্যাশ কাউন্টার কোথায়, ইংলিশ হবে হোয়ার ইজ দ্য ক্যাশ কাউন্টার। হোয়ার ইজ দ্য ক্যাশ কাউন্টার অর্থ ক্যাশ কাউন্টার কোথায়। এটা আমি নিতে পারি, ইংলিশ হবে ক্যান আই টেক দিস। ক্যান আই টেক দিস অর্থ আমি এটা নিতে পারি। আমার কাছে খুচরা নেই, ইংলিশ হবে আই ডোন্ট হ্যাভ চেঞ্জ। আই ডোন্ট হ্যাভ চেঞ্জ অর্থ আমার কাছে খুচরা নেই। আপনি কি প্যাকেট করে দেবেন, ইংলিশ হবে উইল ইউ প্যাক ইট। উইল ইউ প্যাক ইট অর্থ আপনি কি প্যাকেট করে দেবেন। আমি কি এটা পরে দেখতে পারি, ইংলিশ হবে ক্যান আই ট্রাই দিস অন। ক্যান আই ট্রাই দিস অন অর্থ আমি কি এটা পরে দেখতে পারি। এটা কি নতুন, ইংলিশ হবে ইজ দিস নিউ। ইজ দিস নিউ অর্থ এটা কি নতুন।
এই রাস্তাটা কোথায় যায় ইংলিশ হবে হোয়ার ডাজ দিস রোড গো। হোয়ার ডাজ দিস রোড গো অর্থ এই রাস্তাটা কোথায় যায়। আমি কোথায় আছি ইংলিশ হবে হোয়ার অ্যাম আই। হোয়ার অ্যাম আই অর্থ আমি কোথায় আছি। বাস স্টপ কোথায় ইংলিশ হবে হোয়ার ইজ দ্য বাস স্টপ। হোয়ার ইজ দ্য বাস স্টপ অর্থ বাস স্টপ কোথায়। আমরা কি হেঁটে যেতে পারি ইংলিশ হবে ক্যান উই ওয়াক দেয়ার। ক্যান উই ওয়াক দেয়ার অর্থ আমরা কি হেঁটে যেতে পারি। এটা অনেক দূরে ইংলিশ হবে ইটস ভেরি ফার। ইটস ভেরি ফার অর্থ এটা অনেক দূরে। এটা কাছেই ইংলিশ হবে ইটস নিয়ার বাই। ইটস নিয়ার বাই অর্থ এটা কাছেই। ম্যাপটা দেখান ইংলিশ হবে শো মি দ্য ম্যাপ। শো মি দ্য ম্যাপ অর্থ ম্যাপটা দেখান। আমার একটা টিকিট লাগবে ইংলিশ হবে আই নিড এ টিকিট। আই নিড এ টিকিট অর্থ আমার একটা টিকিট লাগবে। আমি কখন ফিরব ইংলিশ হবে হোয়েন উইল আই রিটার্ন। হোয়েন উইল আই রিটার্ন অর্থ আমি কখন ফিরব। আপনার যাত্রা নিরাপদ হোক ইংলিশ হবে হ্যাভ এ সেফ জার্নি। হ্যাভ এ সেফ জার্নি অর্থ আপনার যাত্রা নিরাপদ হোক। আমার কাশি হয়েছে ইংলিশ হবে আই হ্যাভ এ কফ। আই হ্যাভ এ কফ অর্থ আমার কাশি হয়েছে। আমার দাঁতে ব্যথা ইংলিশ হবে আই হ্যাভ এ টুথ এক। আই হ্যাভ এ টুথ এক অর্থ আমার দাঁতে ব্যথা। আমার শরীর দুর্বল লাগছে ইংলিশ হবে আই এম ফিলিং উইক। আই এম ফিলিং উইক অর্থ আমার শরীর দুর্বল লাগছে। আমি একটু অসুস্থ ইংলিশ হবে আই এম এ লিটল সিক। আই এম আ লিটল সিক অর্থ আমি একটু অসুস্থ। আমার খুব ঠান্ডা লেগেছে ইংলিশ হবে আই হ্যাভ এ ব্যাড কোল্ড। আই হ্যাভ এ ব্যাড কোল্ড অর্থ আমার খুব ঠান্ডা লেগেছে। আমি ওষুধ খেয়েছি ইংলিশ হবে আই হ্যাভ টেকেন মেডিসিন। আই হ্যাভ টেকেন মেডিসিন অর্থ আমি ওষুধ খেয়েছি। তোমার কি হয়েছে ইংলিশ হবে হোয়াটস রং উইথ ইউ। হোয়াটস রং উইথ ইউ অর্থ তোমার কি হয়েছে। এটা কি গুরুতর ইংলিশ হবে ইজ ইট সিরিয়াস। ইজ ইট সিরিয়াস অর্থ এটা কি গুরুতর। তুমি কি সুস্থ বোধ করছো ইংলিশ হবে আর ইউ ফিলিং বেটার। আর ইউ ফিলিং বেটার অর্থ তুমি কি সুস্থ বোধ করছো। নিয়মিত ব্যায়াম করো ইংলিশ হবে এক্সারসাইজ রেগুলারলি। এক্সারসাইজ রেগুলারলি অর্থ নিয়মিত ব্যায়াম করো। তুমি কি আমার সাথে রাগ করেছো ইংলিশ হবে আর ইউ অ্যাংরি উইথ মি। আর ইউ অ্যাংরি উইথ মি অর্থ তুমি কি আমার সাথে রাগ করেছো। আমি তোমার উপর রেগে নেই ইংলিশ হবে আই এম নট অ্যাংরি উইথ ইউ। আই এম নট অ্যাংরি উইথ ইউ অর্থ আমি তোমার উপর রেগে নেই। তুমি আমার প্রিয় মানুষ ইংলিশ হবে ইউ আর মাই ফেভারিট পারসন। ইউ আর মাই ফেভারিট পারসন অর্থ তুমি আমার প্রিয় মানুষ। আমি তোমাকে ভালোবাসি ইংলিশ হবে আই লাভ ইউ। আই লাভ ইউ অর্থ আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ঘৃণা করি ইংলিশ হবে আই হেট ইউ। আই হেট ইউ অর্থ আমি তোমাকে ঘৃণা করি। এটা একটা ভুল বোঝাবুঝি ইংলিশ হবে দিস ইজ এ মিস আন্ডারস্ট্যান্ডিং। দিস ইজ এ মিস আন্ডারস্ট্যান্ডিং অর্থ এটা একটা ভুল বোঝাবুঝি। আমি তোমার জন্য গর্বিত ইংলিশ হবে আই এম প্রাউড অফ ইউ। আই এম প্রাউড অফ ইউ অর্থ আমি তোমার জন্য গর্বিত। আমরা একসাথে থাকব ইংলিশ হবে উই উইল বি টুগেদার। উই উইল বি টুগেদার অর্থ আমরা একসাথে থাকব। তোমার কি কিছু দরকার ইংলিশ হবে ডু ইউ নিড এনিথিং। ডু ইউ নিড এনিথিং অর্থ তোমার কি কিছু দরকার। তুমি আমাকে অনুপ্রাণিত করো ইংলিশ হবে ইউ ইন্সপায়ার মি। ইউ ইন্সপায়ার মি অর্থ তুমি আমাকে অনুপ্রাণিত করো। চলো শুরু করি ইংলিশ হবে লেটস স্টার্ট। লেটস স্টার্ট অর্থ চলো শুরু করি। এটা শেষ হয়েছে ইংলিশ হবে ইটস ফিনিশড। ইটস ফিনিশড অর্থ এটা শেষ হয়েছে। এটা ভালো না ইংলিশ হবে দিস ইজ নট গুড। দিস ইজ নট গুড অর্থ এটা ভালো না। এর মানে কি ইংলিশ হবে হোয়াট ডাজ দিস মিন। হোয়াট ডাজ দিস মিন অর্থ এর মানে কি। এটা খুব ভারী ইংলিশ হবে দিস ইজ ভেরি হেভি। দিস ইজ ভেরি হেভি অর্থ এটা খুব ভারী। এটা খুব হালকা ইংলিশ হবে দিস ইজ ভেরি লাইট। দিস ইজ ভেরি লাইট অর্থ এটা খুব হালকা। আমি ভুলে গেছি ইংলিশ হবে আই ফরগট। আই ফরগট অর্থ আমি ভুলে গেছি। এটা অসম্ভব ইংলিশ হবে দিস ইজ ইম্পসিবল। দিস ইজ ইম্পসিবল অর্থ এটা অসম্ভব। কোনোভাবেই না ইংলিশ হবে নো ওয়ে। নো ওয়ে অর্থ কোনোভাবেই না। এটা কিসের জন্য ইংলিশ হবে হোয়াট ইজ দিস ফর। হোয়াট ইজ দিস ফর অর্থ এটা কিসের জন্য। এটা কি দিয়ে তৈরি ইংলিশ হবে হোয়াট ইজ দিস মেড অফ। হোয়াট ইজ দিস মেড অফ অর্থ এটা কি দিয়ে তৈরি। আমি একমত নই ইংলিশ হবে আই ডোন্ট অ্যাগ্রি। আই ডোন্ট অ্যাগ্রি অর্থ আমি একমত নই। তুমি ঠিক ইংলিশ হবে ইউ আর রাইট। ইউ আর রাইট অর্থ
তুমি ঠিক। আমি দুঃখিত আমি শুনিনি, ইংলিশ হবে আই এম সরি আই ডিডন্ট হিয়ার। আই এম সরি আই ডিডন্ট হিয়ার অর্থ আমি দুঃখিত আমি শুনিনি। কিছু মনে করো না, ইংলিশ হবে নেভার মাইন্ড। নেভার মাইন্ড অর্থ কিছু মনে করো না। এরপরে কি, ইংলিশ হবে হোয়াটস নেক্সট। হোয়াটস নেক্সট অর্থ এরপরে কি। আমি তোমার জন্য আছি, ইংলিশ হবে আই এম হেয়ার ফর ইউ। আই এম হেয়ার ফর ইউ অর্থ আমি তোমার জন্য আছি। এটা অনেক দূরে, ইংলিশ হবে ইটস ফার অ্যাওয়ে। ইটস ফার অ্যাওয়ে অর্থ এটা অনেক দূরে। খুব ভালো, ইংলিশ হবে ভেরি গুড। ভেরি গুড অর্থ খুব ভালো। আবার চেষ্টা করো, ইংলিশ হবে ট্রাই এগেইন। ট্রাই এগেইন অর্থ আবার চেষ্টা করো। আমি তোমাকে পরে ফোন করব, ইংলিশ হবে আই উইল কল ইউ লেটার। আই উইল কল ইউ লেটার অর্থ আমি তোমাকে পরে ফোন করব। আমি তোমাকে পরে জানাবো, ইংলিশ হবে আই উইল লেট ইউ নো লেটার। আই উইল লেট ইউ নো লেটার অর্থ আমি তোমাকে পরে জানাবো। এটা তোমার ব্যাপার, ইংলিশ হবে ইটস আপ টু ইউ। ইটস আপ টু ইউ অর্থ এটা তোমার ব্যাপার। আমার কোনো সমস্যা নেই, ইংলিশ হবে আই হ্যাভ নো প্রবলেম। আই হ্যাভ নো প্রবলেম অর্থ আমার কোনো সমস্যা নেই। একটু হাসো, ইংলিশ হবে স্মাইল লিটিল। স্মাইল আ লিটিল অর্থ একটু হাসো। আমাকে মনে রেখো, ইংলিশ হবে রিমেম্বার মি। রিমেম্বার মি অর্থ আমাকে মনে রেখো। এটা কি সম্ভব, ইংলিশ হবে ইজ ইট পসিবল। ইজ ইট পসিবল অর্থ এটা কি সম্ভব। আমি কিছু বলতে চাই, ইংলিশ হবে আই ওয়ান্ট টু সে সামথিং। আই ওয়ান্ট টু সে সামথিং অর্থ আমি কিছু বলতে চাই। তুমি খুব দয়ালু, ইংলিশ হবে ইউ আর ভেরি কাইন্ড। ইউ আর ভেরি কাইন্ড অর্থ তুমি খুব দয়ালু। বোকা হইও না, ইংলিশ হবে ডোন্ট বি সিলি। ডোন্ট বি সিলি অর্থ বোকা হইও না। তুমি খুব লাজুক, ইংলিশ হবে ইউ আর ভেরি শাই। ইউ আর ভেরি শাই অর্থ তুমি খুব লাজুক। আমি এটা পছন্দ করি, ইংলিশ হবে আই লাইক দিস। আই লাইক দিস অর্থ আমি এটা পছন্দ করি। আমি এটা পছন্দ করি না, ইংলিশ হবে আই ডোন্ট লাইক দিস। আই ডোন্ট লাইক দিস অর্থ আমি এটা পছন্দ করি না। আমি একা, ইংলিশ হবে আই অ্যাম অ্যালোন। আই অ্যাম অ্যালোন অর্থ আমি একা। তুমি কি নিশ্চিত, ইংলিশ হবে আর ইউ শিওর। আর ইউ শিওর অর্থ তুমি কি নিশ্চিত। চলো একটু হেঁটে আসি, ইংলিশ হবে লেটস গো ফর এ ওয়াক। লেটস গো ফর এ ওয়াক অর্থ চলো একটু হেঁটে আসি। তোমার কথা বলো, ইংলিশ হবে স্পিক ইউর মাইন্ড। স্পিক ইউর মাইন্ড অর্থ তোমার কথা বলো। কেমন আছো, ইংলিশ হবে হাউ আর ইউ। হাউ আর ইউ অর্থ কেমন আছো। আমি ভালো আছি, ইংলিশ হবে আই এম ফাইন। আই এম ফাইন অর্থ আমি ভালো আছি। তোমার নাম কি, ইংলিশ হবে হোয়াট ইজ ইউর নেম। হোয়াট ইজ ইউর নেম অর্থ তোমার নাম কি। আমার নাম জাহিদ, ইংলিশ হবে মাই নেম ইজ জাহিদ। মাই নেম ইজ জাহিদ অর্থ আমার নাম জাহিদ। আপনি কি করেন, ইংলিশ হবে হোয়াট ডু ইউ ডু। হোয়াট ডু ইউ ডু অর্থ আপনি কি করেন। আমি একজন শিক্ষক, ইংলিশ হবে আই এম এ টিচার। আই এম এ টিচার অর্থ আমি একজন শিক্ষক। শুভ সকাল, ইংলিশ হবে গুড মর্নিং। গুড মর্নিং অর্থ শুভ সকাল। শুভ রাত্রি, ইংলিশ হবে গুড নাইট। গুড নাইট অর্থ শুভ রাত্রি। এটা কি, ইংলিশ হবে হোয়াট ইজ দিস। হোয়াট ইজ দিস অর্থ এটা কি। এটা একটা বিড়াল, ইংলিশ হবে দিস ইজ আ ক্যাট। দিস ইজ আ ক্যাট অর্থ এটা একটা বিড়াল। তুমি কোথায় যাচ্ছ, ইংলিশ হবে হোয়ার আর ইউ গোয়িং। হোয়ার আর ইউ গোয়িং অর্থ তুমি কোথায় যাচ্ছ। আমি বাড়ি যাচ্ছি, ইংলিশ হবে আই এম গোয়িং হোম। আই এম গোয়িং হোম অর্থ আমি বাড়ি যাচ্ছি। কে এসেছে, ইংলিশ হবে হু হ্যাজ কাম। হু হ্যাজ কাম অর্থ কে এসেছে। আমি এসেছি, ইংলিশ হবে আই হ্যাভ কাম। আই হ্যাভ কাম অর্থ আমি এসেছি। তুমি কখন আসবে, ইংলিশ হবে হোয়েন উইল ইউ কাম। হোয়েন উইল ইউ কাম অর্থ তুমি কখন আসবে। আমি শীঘ্রই আসব, ইংলিশ হবে আই উইল কাম সুন। আই উইল কাম সুন অর্থ আমি শীঘ্রই আসব। তুমি কাঁদছো কেন, ইংলিশ হবে হোয়াই আর ইউ ক্রাইং। হোয়াই আর ইউ ক্রাইং অর্থ তুমি কাঁদছো কেন। আমি দুঃখিত, ইংলিশ হবে আই এম সরি। আই এম সরি অর্থ আমি দুঃখিত। দয়া করে আসুন, ইংলিশ হবে প্লিজ কাম। প্লিজ কাম অর্থ দয়া করে আসুন। এখানে বসুন, ইংলিশ হবে সিট হেয়ার। সিট হেয়ার অর্থ এখানে বসুন। একটু অপেক্ষা করুন, ইংলিশ হবে ওয়েট এ লিটিল। ওয়েট এ লিটিল অর্থ একটু অপেক্ষা করুন। আমার সাথে এসো, ইংলিশ হবে কাম উইথ মি।
কাম উইথ মি অর্থ আমার সাথে এসো। টাকাটা দাও ইংলিশ হবে গিভ মি দ্য মানি। গিভ মি দ্য মানি অর্থ টাকাটা দাও। শান্ত থাকো ইংলিশ হবে বি কোয়াইট। বি কোয়াইট অর্থ শান্ত থাকো। আস্তে কথা বলো ইংলিশ হবে স্পিক স্লোলি। স্পিক স্লোলি অর্থ আস্তে কথা বলো। এটা করো ইংলিশ হবে ডু দিস। ডু দিস অর্থ এটা করো। ওখানে যেও না ইংলিশ হবে ডোন্ট গো দেয়ার। ডোন্ট গো দেয়ার অর্থ ওখানে যেও না। আমাকে সাহায্য করো ইংলিশ হবে হেল্প মি। হেল্প মি অর্থ আমাকে সাহায্য করো। আমি খুব খুশি ইংলিশ হবে আই এম ভেরি হ্যাপি। আই এম ভেরি হ্যাপি অর্থ আমি খুব খুশি। এটা চমৎকার ইংলিশ হবে দিস ইজ ওয়ান্ডারফুল। দিস ইজ ওয়ান্ডারফুল অর্থ এটা চমৎকার। এটা ভালো না ইংলিশ হবে দিস ইজ নট গুড। দিস ইজ নট গুড অর্থ এটা ভালো না। আমি ক্ষুধার্ত ইংলিশ হবে আই এম হাংরি। আই এম হাংরি অর্থ আমি ক্ষুধার্ত। আমি ক্লান্ত ইংলিশ হবে আই এম টায়ার্ড। আই এম টায়ার্ড অর্থ আমি ক্লান্ত। আমার ঠান্ডা লাগছে ইংলিশ হবে আই এম ফিলিং কোল্ড। আই এম ফিলিং কোল্ড অর্থ আমার ঠান্ডা লাগছে। আমার গরম লাগছে ইংলিশ হবে আই এম ফিলিং হট। আই এম ফিলিং হট অর্থ আমার গরম লাগছে। আমি ভয় পেয়েছি ইংলিশ হবে আই এম স্কেয়ার্ড। আই এম স্কেয়ার্ড অর্থ আমি ভয় পেয়েছি। এটা অনেক মজার ইংলিশ হবে দিস ইজ ভেরি ফানি। দিস ইজ ভেরি ফানি অর্থ এটা অনেক মজার। আমি খেতে যাচ্ছি ইংলিশ হবে আই এম গোয়িং টু ইট। আই এম গোয়িং টু ইট অর্থ আমি খেতে যাচ্ছি। আমি ঘুমাবো ইংলিশ হবে আই উইল স্লিপ। আই উইল স্লিপ অর্থ আমি ঘুমাবো। আমি পড়ছি ইংলিশ হবে আই এম রিডিং। আই এম রিডিং অর্থ আমি পড়ছি। আমি কাজ করছি ইংলিশ হবে আই এম ওয়ার্কিং। আই এম ওয়ার্কিং অর্থ আমি কাজ করছি। আমি হাঁটছি ইংলিশ হবে আই এম ওয়াকিং। আই এম ওয়াকিং অর্থ আমি হাঁটছি। আমি রান্না করছি ইংলিশ হবে আই এম কুকিং। আই এম কুকিং অর্থ আমি রান্না করছি। আমি টিভি দেখছি ইংলিশ হবে আই এম ওয়াচিং টিভি। আই এম ওয়াচিং টিভি অর্থ আমি টিভি দেখছি। আমি কথা বলছি ইংলিশ হবে আই এম টকিং। আই এম টকিং অর্থ আমি কথা বলছি। আজ কি বার ইংলিশ হবে হোয়াট ডে ইজ টুডে। হোয়াট ডে ইজ টুডে অর্থ আজ কি বার।